আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি আপনারা অবশ্যই চিনতে পেরেছেন। আবার অনেকের মনে প্রশ্ন আছে কোথায় দাঁড়িয়ে আছে। আসলে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন বহু গাছ, এটি আসলে একটি বন বিভাগের অংশ। আর আমার বাম পাশে যেটি আছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি সবচেয়ে বড় এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় 120 কিলোমিটার অখণ্ডিত একটি সমুদ্র সৈকত। হ্যাঁ প্রিয় দর্শক, কিন্তু বর্তমানে যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের একটি প্রায় ওল্ড বিচ নামেই সবাই চিনে, শৈবাল বিচ। সেই বিচের পাশে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাম পাশে যে সাগর দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এবং এই জায়গাটি অনেক আগে খুব জনপ্রিয় ছিল। আপনি অনেকে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে অনেক ছায়াছবি আছে এবং অনেক বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করেছে এই শৈবাল বিচেই অনেক সিনেমার সুন্দর দৃশ্য নেওয়ার জন্য। এই বিচে এখন বর্তমানে যা দেখতে পাচ্ছেন এক ধরনের মরা বিচ বলা যায়। এই বিচে কিন্তু এখন পর্যটক ওই ধরনের নাই। কারণ কি, একটাই কারণ হচ্ছে সাগরের যে সাগরের নদীর একটা বৈশিষ্ট্য আছে, এক কুল ভাঙে আরেক কুল করে। আসলে এই বীজটি এখন এক ধরনের মরার পথেই, কারণ এটি সাগর ভেঙে আবার নতুন দিকে বীজ তৈরি হয়েছে। এটা একসময় শৈবাল বীজ নামেই পরিচিত ছিল এবং এখনো এই বীজটির নাম হচ্ছে শৈবাল বীজ। তো এই শৈবাল বীচে আপনি আসলে প্রথমে যে বিষয়টি আপনার চোখে পড়বে, এই দেখুন বন বিভাগের অসংখ্য গাছ আছে। সেই গাছপালা কিন্তু এই সাগরের পাড়ের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে দিয়েছে। তার মধ্যে বর্তমানে আমি হেঁটে যাওয়ার পথে মনে হলো যে এই ভিডিওটা একটু করি এবং এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এই কক্সবাজারের কিছু অজানা কিছু বিষয় যেগুলো আমি জানি না, হয়তো আপনারা জানেন, সেই বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করতে। তো প্রিয় দর্শক, এই যে আমার পাশে যে সাগরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কক্সবাজারের একটি সাগর। কক্সবাজারের সাগর কিন্তু 120 কিলোমিটার প্লাস। এখন বর্তমানে তার দীর্ঘ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তো আমার সাথে যিনি আছেন এবং বর্তমানে যার সাথে কথা হয়েছে সে হচ্ছে মেহেদী। আর যে হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, তার নাম হচ্ছে, আপনার নাম কি বলুন? শাহজাহান রাফি। শাহজাহান রাফি। সে অত্যন্ত ভালো একটি ছেলে এবং অত্যন্ত ভালো মন মানসিকতার হাস্যোজ্জ্বল একটা মানুষ। তার সাথে কথা বলতে বলতে তখন আমার সাথে পরিচয় এবং কথা হয়। সে মেডিকেলে একবার ট্রাই করেছে, আবার পরবর্তীতে কিন্তু তার স্বপ্ন হচ্ছে মেডিকেলে কাজ করবে। তো আমার কথা হচ্ছে সে মেডিকেলে কাজ করবে, কিন্তু সমুদ্র সম্পর্কে সে কতটা জানে। কক্সবাজার সমুদ্র সৈকত এই কক্সবাজারের ঐতিহ্যকে যেভাবে ধরে রেখেছে সেটা তো আর বলার বাসা রাখে না। ভাষা রাখে না। কক্সবাজার আচ্ছা প্রিয় দর্শক, আমি যে কথাটি বলি, সে আসলে মেডিকেল স্টুডেন্ট, কিন্তু সে আসলে কক্সবাজার সম্পর্কে অনেক কিছুই জানেন, বাট ক্যামেরার সামনে অনেকেই অনেক কথা বলতে পারেননি। তারই মধ্যে তার একটি বিষয়। এখন সবকিছু মিলিয়ে আপনি অবশ্যই কক্সবাজার আসবেন। আসলে এই শৈবাল বীচ অবশ্যই আপনি আসবেন। সেটি পুরাতন বীচ হলেও আপনি আসবেন, দেখবেন, এবং এই জায়গায় অনেক কিছু দেখার আছে, সচরাচর আপনি অন্য বীচগুলোতে যেটা দেখতে পাবেন না। তাহলে প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আজকে আপনাদেরকে আমি ফাইনালি যে বিষয়টা মাথায় রেখেছি, আপনাদেরকে আজকে আমি সূর্যাস্ত দেখাবো। অলরেডি দেখা যাচ্ছে সূর্য মোটামুটি সাগরের সাথে কথা বলা শুরু করেছে, একটু মধ্যেই সাগরের বুকে হারিয়ে যাবে। প্রিয় দর্শক, সেই পর্যন্ত আপনাদের আমি অবশ্যই দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।